হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা খুব সহজে এইভাবে বাসায় পুডিং বানিয়ে খেতে পারেন, খুবই মজাদার অল্প সময়ের ভিতরে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। এই যে দেখুন, আমি মাঝখান দিয়ে আর কি এই যে একটু ঠালা এরকম আর কি গর্ত হয়ে গেছে। আমি টিফিন কারি বাড়িতে বানাইছি, এই জন্য কিছু মনে করবেন না। আমি প্রথমে 3টা ডিম নিয়েছি, ব্লেন্ডারের ভিতরে রাখছি আর কি একবারে ভেঙে, তারপরে চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন সেরকম দিবেন আর কি, কম বেশি। আর একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, লবণ দিলে খেতে ভালো লাগে। আর আমি ওইদিকে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আর এই জায়গায় আবার চিনি দিয়ে চুলায় একটু সামান্য পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, জালটা কিন্তু আপনারা একদম লো হিটে রাখবেন। বেশি লাল রাগ জাল দিলে দেখা গেছে পুড়ে যাবে। দেখুন, আমি ব্লেন্ডার করে তারপরে দুধটা জাল করে আমি আগে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি মিশিয়ে নিয়েছি ডিমটা, কারণ দুধের সাথে ডিমটা যদি দুধ গরম থাকে তাহলে দেখা গেছে ছানা কেটে যাবে আর কি ডিম দিলে। আর আমি এই যে ক্যারামেলটা বাটির ভিতরে ঢেলে দিয়েছি, আমি টিফিন কারির বাটির ভিতরে দিয়েছি। আমার পুডিংয়ের বাটি আছে, আমি বাচ্চা কাচ্চা আছে, তো এই জন্য কোন জায়গায় যে বাচ্চারা রাখছে দেখতে পাচ্ছি না, একটু খুঁজে দেখবো আর কি। আর বস্তার ভিতরে আর কি ভরে রাখি আমি, যেগুলো না লাগে পাইলারি। দেখা গেছে টাউনে তো আমরা থাকি, অনেক ধুলাবালু হয়ে থাকে। আর প্রয়োজন যেই কয়টা আর কি লাগে প্রত্যেক দিনেরই ইউজের জন্য সেটা রাখি। এই যে দেখুন, আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে, দেখার পর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে একবার হলো বানায় দেখবেন, খুবই মজা লাগে। যে দেখুন, আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।